প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আমরা কথা বলবো। তো মূলত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি? আমরা প্রথম অবস্থায় বলতে পারি যেসব রাসায়নিক পদার্থ বাতাসের জলীয় বাষ্প দ্বারা, যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন বা পানির দ্বারা কি হয় না, এগুলো ঘনমাত্রা পরিবর্তিত হয় না, অর্থাৎ এরা অপরিবর্তিত থাকবে এবং যারা ভিজবে না, রাসায়নিক নিক্তি নষ্ট করবে না, এইসব পদার্থকে বলবো আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি হবে? তার ঠিক বিপরীতগুলো, যে যাদের ঘনমাত্রা পরিবর্তিত হবে এবং তারা রাসায়নিক নিক্তিতে যদি ওজন নিতে যায় তাহলে দেখা যাবে যে সেসব নিক্তি নষ্ট হবে, তাদেরকে বলা হয় আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার জন্য আমরা যদি অবশ্যই ভালো ফলাফল পেতে চাই তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কাজ করব। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখতে হবে যে অনার্দ্র সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম ক্রোমেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে কথা বলবো, এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কথা বললে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম থাওসালফেট নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন আমাদের ঘোর প্যাচ লেগে যায় পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমরা মনে রাখবে পটাশিয়াম ডাইক্রোমেটটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এই কয়েকটা মনে রাখবে, তোমরা এমসিকিউ এর জন্য পাবে এবং কয়ের জন্য বা ক্ষয়ের জন্য অবশ্যই পাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য রংধনু টিউটোরিয়ালের সাথে।